আমি যখন জানতে পারলাম তুমি আমার বাড়িতে নাই, তুমি গ্রামে চলে গেছো, আমার বউর কাছে শুনলাম, আমি কি আর আমি থাকি? আমি কাজ কাম ফালায় আমি এই গ্রামে চলে এসেছি শুধু তোমাকে এক নজর দেখার লেগে। তুমি এত বড় কষ্ট কি লেগে দিলাম আমার? কি লেগে দিলাম? তুমি কেন আইলা? বাজান, আমি আসাতে তোকে মঙ্গল হয়েছে। তুমি যদি মঙ্গল মনে করতা তাহলে এখন আর কি বলবো, তুমি মাইয়াটা আমার ঘাড়ে না চাপা দিতে পারতাম না। তুমি অ্যাটলিস্ট এই মাইয়াটা আমার সাথে বিয়া দেওয়ার আগে তার সম্পর্কে জানা উচিত ছিল, সে কোন ফ্যামিলির, সে কেমন মাইয়া। কিন্তু আমি তোমাকে এত ভালোবাসি, এত বিশ্বাস করি, আমি ছোটবেলা থেকে তোমার কোনো কথার উপরে অবাধ্য হই নাই, কোনো কথা আমি অমান্য করি নাই। তুমি আমার বলছো বিয়ে করতে, আমি বিয়ে করছি। তুমি আমার যেভাবে বলতেছো আমি এইভাবেই করছি। তুমি বলতে পারো মা, বাবা তো মারা গেছে, আমি তখন অনেক ছোট, অনেক ছোট। কোনোদিন আমি তোমার কথায় অবাধ্য হয়েছি? অবাধ্য হইনি মা। যাই হোক, ভুল হয়েছে হয়েছে, এখন সবকিছু বাদ। এখন তুমি আমার সাথে চলো, আমার সাথে ঢাকা চলো। না বাজান, আমি ঢাকায় যাবো না। আমি আর ঢাকায় যাবো না, আমি এই জায়গায় থাকুম। আমার এই ভিটা ছাইরা আমি কোন হানে যাবো না। মরতে হইলে ভিটাই মরুম, বাঁচতে হইলে ভিটাই বাঁচুম। আমি আমার এই ভিটা ছাইরা কোন হানে যাবো না বাজান, কোন হানে যাবো না। আমি দোয়া করি বাজান, তোরা খুব ভালো থাক। আরে আমার এত কেন বিকৃত করতেছে? আরে একটু ওঠো না তুমি। উফ, আল্লাহ আর সহ্য করতে পারতেছি না। একটু ওঠো না। আমার প্রচুর পরিমাণ ব্যাক পেইন করতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। একটু ওঠো। ব্যাক পেইন করতেছে? হ্যাঁ। আচ্ছা এখন ঘুমায় পড়ো, সকালবেলা তোমাকে হসপিটাল নিয়ে যাবো। তুমি সকালের কথা বলতেছো, আমি তো এখনই সহ্য করতে পারতেছি না। তাড়াতাড়ি কিছু একটা করো, আমি আর পারতেছি না। রাত কয়টা বাজে এখন? আচ্ছা চলো হসপিটালে নিয়ে যাও, চলো চলো। ওরে তোরা যে আচ্ছা ডাক্তার কি বলছে? আমার কেন কিছু বলতেছো না? আমার তো কোনোভাবেই ব্যথাটা কমতেছে না। ডাক্তার বলছে তুমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার মনে হচ্ছে না আমার এই ব্যথাটা ঠিক হবে। ডাক্তার কি বলছে আগে আমাকে ওইটা বলো তুমি। সত্যি বলবো? সত্যি বলো, কি হয়েছে আমার? তোমার একটা কিডনি নষ্ট। তাহলে তাহলে তো আমি আর বাঁচবো না, তাই না? আরে ধুর, কিচ্ছু হবে না, তুমি কান্না করো না, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি আর যেই বলো, আমি বুঝে গেছি আমি আর বাঁচবো না। কারণ আমি শুনেছি মানুষের কিডনি নষ্ট হয়ে গেলে সে নাকি মারা যায়। তাহলে আমি কি করে বাঁচবো বলো? কান্না করো না প্লিজ, কান্না করো না। ভালো কথা, তোমার রক্তের গ্রুপ আর হচ্ছে আমার শাশুড়ি মানে তোমার মা, দুজনে তো একই রক্তের গ্রুপ। তাহলে তুমি এক কাজ করো না, তুমি তোমার মার কাছে একটা কিডনি চাও না। তোমার মা তোমার এই সমস্যার কথা শুনলে তোমাকে একটা কিডনি দেবে। তুমি তুমি চাও না তো? তোমারই তো মা। তুমি তো ঠিক বলছো, মায়ের রক্তের গ্রুপ আর আমার রক্তের গ্রুপ তো এক। মা আমাকে অবশ্যই বাঁচাবে, মা আমাকে অবশ্যই একটা কিডনি দিবে। তুমি দেখো, আমার মা তো জানে না যে আমার এত বড় অসুখ হয়েছে। আমি এক্ষুনি মার কাছে যাবো।
কিছুতেই বাড়িতে থাকবো না। আরে ও আমার মাইয়ের রক্তের সাথে